স্মৃতির খেয়া এবং একটি অসমাপ্ত গল্প। স্কুল করিডোরের সেই চেনা কোলাহলের মাঝেও মীরা আর ফরহাদের পৃথিবীটা ছিল অন্যরকম। ফরহাদের হাতে লেখা কবিতার কাগজগুলো মীরা পরম মমতায় বইয়ের ভাঁজে লুকিয়ে রাখত। কিশোর বেলার সেই প্রেম ছিল ভোরের শিশিরের মতো নির্মল, যেখানে ভবিষ্যতের কোনো দুশ্চিন্তা ছিল না, ছিল শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে অন্তহীন পথ চলার স্বপ্ন। সময় বড় নিষ্ঠুর। পরিবারের চাপে মীরাকে উড়াল দিতে হলো সুদূর লন্ডনে। বিদায় বেলায় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফরহাদ শুধু এটুকুই বলতে পেরেছিল, যেখানেই থাকো আমাদের এই স্মৃতিগুলো হারাবো না তো। মীরার চোখের জল ট্রেনের ঝিকঝিক শব্দের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। সেই শেষ দেখা, তারপর থেকে দুজনের পথ দুদিকে বেঁকে গেল। লন্ডনের ধূসর আকাশ আর ব্যস্ত জীবনে মীরা নিজের এক নতুন জগৎ গড়ে তুলেছিল জায়ানের সাথে। জায়ান মানুষ হিসেবে ছিল অমায়িক, মীরাকে সে ভালোবাসায় আগলে রেখেছিল। ফরহাদের স্মৃতিগুলো তখন ধুলো জমা কোনো পুরনো অ্যালবামের মতো মনের কোণে পড়েছিল। মীরা ভেবেছিল জীবন হয়তো এভাবেই গুছিয়ে নেওয়া যায়, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। এক আকস্মিক দুর্ঘটনায় জায়ান মীরাকে একা ফেলে চিরতরে বিদায় নিল। লন্ডনের সেই বিশাল বাড়িটা মীরার কাছে হঠাৎ করেই এক মস্ত বড় কারাগার মনে হতে লাগলো। একাকিত্বের প্রতিটি প্রহর তাকে মনে করিয়ে দিচ্ছিল সেই ফেলে আসা দিনগুলোর কথা, যে দিনগুলো সে ফরহাদের সাথে কাটিয়েছিল। অনেক বছর পর মীরা আবার নিজের দেশে ফিরে এল, কিন্তু ফিরে এসে যা শুনল তার জন্য সে প্রস্তুত ছিল না। এক ভয়াবহ দুর্ঘটনায় ফরহাদ তার জীবনের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। সে এখন কাউকে চেনে না, এমনকি নিজের নামটাও মাঝে মধ্যে ভুলে যায়। মীরার বুকটা হু হু করে উঠল। সব হারিয়ে সে কি তবে ফরহাদকেও হারালো? মীরা যখন প্রথম ফরহাদের সামনে গিয়ে দাঁড়ালো, ফরহাদের চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। সে মীরার দিকে এমনভাবে তাকালো যেন কোনো অচেনা আগন্তুককে দেখছে। মীরা তার হাতটা স্পর্শ করতে গিয়েও থমকে গেল। যে ফরহাদ একসময় মীরার চোখের ভাষা পড়তে পারত, সে আজ তার উপস্থিতিতে একদম নির্বিকার। মীরা হাল ছাড়ল না। প্রতিদিন সে ফরহাদের কাছে যেতে শুরু করল। সে তাকে পুরনো দিনের গল্প শোনাত, সেই স্কুল করিডোরের কথা, বৃষ্টির দিনের সেই কবিতার কথা। ফরহাদ শুধু চুপ করে শুনত। মীরা তার সেবা করত মায়ের মতো মমতায়, আর প্রেমিকার মতো ধৈর্য নিয়ে। সে জানত না এই কুয়াশা ঢাকা স্মৃতি কখনো কাটবে কিনা। একদিন বিকেলে জানালার পাশে বসে মীরা ফরহাদের সেই প্রিয় গানটা গুনগুন করে গাইছিল। হঠাৎ দেখল ফরহাদের আঙুলগুলো মৃদু নড়ছে। সে তার মাথাটা সামান্য ঘোরাল মীরার দিকে। অনেক বছর পর মীরার মনে হলো ফরহাদের চোখের সেই শূন্যতা যেন কিছুটা হলেও কমছে। এক চিলতে আসা মীরার মনে নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। মীরা। ফরহাদের গলা থেকে যখন এই শব্দটা বেরোলো, সময় যেন থমকে দাঁড়ালো। শব্দটা ছিল খুব ক্ষীণ, কিন্তু মীরার কানে তা ছিল পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি। ফরহাদের চোখে এক ফোঁটা অশ্রু টলমল করছিল। সে কি তবে ফিরছে? সেই ফরহাদ কি আবার মীরার স্মৃতিগুলো খুঁজে পেয়েছে? হাসপাতালের করিডোর দিয়ে তারা দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছে। ফরহাদ কি সব মনে করতে পেরেছে, নাকি সে শুধু বর্তমানের এই মীরাকেই আপন করে নিয়েছে? তাদের হাত কি আবার আগের মতো একে অপরের সাথে আবদ্ধ হবে? উত্তরটা বাতাসের সাথেই রয়ে গেল। জীবনের সব গল্পের শেষ কি এক হতেই হয়?